किसी को नहीं मिलता यहाँ प्यार। তো বন্ধুরা এবার রানুদির ভাইকে ফোন লাগাবো। শিল্পা আমাকে ডেকে নিয়ে গেছিল। হ্যাঁ, রানাঘাটে রানু মণ্ডল নিশ্চয়ই আপনারা সকলেই চেনেন। 2017 সালে কিন্তু গান করে মাতিয়ে দিয়েছিলেন পুরো বিশ্ব বাংলাকে, ব্যাপক একটি অনুভূতি। 2025 সালে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি রানাঘাটে রানু মণ্ডলের বাড়িতে। রানু মণ্ডলের বর্তমান পরিস্থিতি কি, তেনার বাড়িতে কি সাথী এর মধ্যে এসেছিলেন, হিমেশের কি খবর, হিমেশ কি রানুকে আবার নতুন করে গানের সুযোগ দেবে, A to Z ডিটেলস থাকছে ভিডিওতে। চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই সাইড কিন্তু সোজা স্টেশন চলে যাচ্ছে। স্টেশনের ঠিক এখানে একটি দোকান আছে দেখতে পাচ্ছেন, মাত্র 10 মিনিট লাগলো অটোতে করে। বা সাইডে একটা গলি চলে গেছে, ওই শেষ প্রান্তেই কিন্তু একদম রানু মণ্ডলের বাড়ি। একদম রানু মণ্ডলের বাড়ির A to Z কন্ডিশনও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু রানুদির বাড়ি। বেশ আর কি গাছ টাছ জন্মে গেছে বাড়ির ওপরে আর কি, অতিরিক্ত পুরনো বাড়ি একটি। দেখতেই পাচ্ছেন পেছন সাইড এরকম কিছু জানলা আছে। চলেন দেখি রানুদি কী করছে। গলিতে ঢুকে পড়লাম। বাহ, রানুদি, রানুদি আমাকে দেখলেই চিনতে পেরে যাবে। রানুদি আমাকে চিনতে পেরেছেন? এই বাবা, আমাকে ভূত বলছে রানুদি? এ কি, রানুদি আমাকে ভূত বললো? ইয়ে বাবা, আমি নাকি রানুদির বাড়িতে রাত্রিবেলা ভূত ভূত হয়ে এসেছিলাম। হারা মামা, আচ্ছা এই আপনাদের কাছে বলে দিই, রানুদি কিন্তু আমাকে হারা মামা বলে ডাকে। তার মানে হিসেব মতো আমার কিন্তু ভাগ্নি হলো রানুদি, তাই তো রানুদি? ঠিক বললাম তো? রানুদি কিন্তু আমার ভাগ্নি, আমাকে সবসময় কিন্তু রানুদি হারা মামা বলে ডাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রানুদির বাড়ির কন্ডিশন। এই বাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন আর কি, এগুলো বাঁশঝাড় একদম ঝুলে গেছে। রানুদির একটা জিনিস ভালো, এই গরমে বেশ ঠান্ডার অনুভূতি। বাঁশঝাড় ঝুলে গেছে, ঘরটা তেমন গরম না, ঠান্ডাতে থাকা যায় আর কি। আচ্ছা হ্যাঁ, রোদ প্রচুর কিন্তু বাঁশঝাড়ের জন্য একটু ঠান্ডা হয়। দেখতে পাচ্ছেন রানুদির ঘরের কন্ডিশন। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি রানাঘাটে রানু মণ্ডল, সেই বিশ্ববিখ্যাত গায়ক। তেনার বাড়ির কিন্তু একদম উঠোনে। আর আজকে রানুদির গলায় অনেক অনেক ধরনের হিন্দি থেকে শুরু করে বাংলা নানান ধরনের গান শুনিয়ে দেবো, আর ভাইরাল তেরিমেরি গানও শুনিয়ে দেবো। আমি জানি আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন রানুদির গান শুনবে বলেন। তো চলেন এবার রানুদির সাথে একটু আড্ডা এবং কথাবার্তা বলা যাক। স্টেশন থেকে নেবেই গরম গরম পরোটা নিয়ে চলে এসেছে রানুদির জন্য। আর যেখানে আছে আলুর দম এবং একটি পেঁয়াজ। রানুদি, একটা রাজকীয় বাইট হয়ে যাক খাওয়া একটু। দেখেন রানুদি এবার একটা রাজকীয় বাইট নেবে। ওয়াও, নাইস। তো রানুদি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ইয়া অবশ্যই ইংলিশে। তুমি বাংলাতে জিজ্ঞেস করেছো। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। হাউ আর ইউ? ফাইন। ওয়াও, নাইস। আচ্ছা রানুদি, তো সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়েছে? সকালে আমি চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। আচ্ছা, টাইগার একটা বিস্কিট খেয়েছি, ওটা ড্যামেজ হয়ে গেছিলো যদিও, তবুও সেটা দিয়ে চায়ের সঙ্গে খেয়েছি। এবার তারপরে খেয়েছি তোমার কি বলে সুজি। আর এখন একটু পরোটা খেলেন? পরোটা, হ্যাঁ অল্প একটু খেলাম। আচ্ছা বাহ। আচ্ছা রানুদি, সামনেই তো অনেক অডিয়েন্সের মনে প্রশ্ন থাকছে যে সামনেই তো ধরেন দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজোতে কি আপনি কোনো রকম ইনভিটেশন পেয়েছেন গান গাইতে যাওয়ার জন্যে? না, সেরকম এসে কেউ বলেনি যে নিয়ে যাবে, আর যদি বা বলে থাকি সেটা এখন আমার মাইন্ডে নেই, মনে নেই। কিন্তু বলে গেছিল, হ্যাঁ নিয়ে যাবে বলেছিল। আচ্ছা, নিয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে না আসলে আমি তো যেতে পারবো না। না নিজে নিজে তো কোথাও যেতে পারবো না, জাস্ট দোকান পর্যন্তই যেতে পারি। আচ্ছা, হয়তো এখান থেকে হয়তো ওই মানে অত দূর যেখানে স্কুলটা আছে, আচ্ছা আচ্ছা, তার সামনে আশেপাশে ওইটা মানে হ্যাঁ খানিকটা যেতে পারবে। বেশি দূর আমি তো যেতে পারি না, কারণ কেউ। আর ওই সমস্ত রাস্তা আমি এখন তো মিশন গেটটা পর্যন্ত আমার জন্য ইজি ছিল যাওয়া, এখন তা হবে না। ওসব রাস্তা অত উঁচু উঁচু ঢাল ঢাল করেছে না, মানে রাস্তাটা স্মুথ নেই, মানে সমান নেই, লেভেল নেই। ওই রাস্তা একদম মানে ঢাল ঢাল করে আবার অনেক উঁচু। এবার আমি ওখানে যে মানে কনফিউজ হয়ে না তো আমি ভুলে ফেলবো, যাও চিনতে পারবো না। আর ওই অত গাড়ি যেন রাস্তা দিয়ে স্পিডে, কোথায় গিয়ে লেগে পড়ে থাকবো তার ঠিক নেই। আচ্ছা রানুদি, আপনি যে এত ইংলিশ বলেন, ঠিক আছে, আপনি পড়াশুনো কত দূর করেছেন?
আমার পড়াশোনা তো মানে এখানে মানে এখানে কেন লাগাতে মানে আমাদের এই বাংলা মানে এই বাংলাতে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এখানে থাকাকালীন তো আমাকে কোনোদিন কেউ বলতে পারো না আমি স্কুলে গেছি, কারণ আমাকে স্কুলে কোনো অ্যাডমিশন করায়নি, ভর্তি করেনি, বা আমাকে কোনো স্কুল ব্যাগ দেয়নি, আমার বুকস কিনে দেয়নি, মানে বই খাতা যেগুলো নিট দরকার এসব তো আমাকে কোনোদিন কেউ দেয়নি। অথবা কেউই বলতে পারবে না, না রানাঘাট বেগোপাড়ায় বলতে পারবে, আর না তোমার কলকাতায় বলতে পারবে, বাট আর কি বোম্বেতেও বলতে পারবে না। বাট আমি যেখানে থেকেছি আর কি, আমার যে মানে যে যার বাড়িতে সেই ফিরোজ খান, ওই যে লাইলা বেবি, বাবা বেবির তার বাবার বাড়িতে, তো উনি তখন ব্যাঙ্গালোরের কাজ আর কি, ওনার তো রেজগাউন আছে না ব্যাঙ্গালোরে, তো ওনার বাড়িতে থাকাকালীন তো ওখানে অনলি মারাঠি আর ইংলিশ দুটো ভাষা। তো আমি ওগুলোতে খুব ইন্টারেস্ট রাখতাম, কারণ কি আমি চাইতাম শিখতে, সেই জন্য মারাঠি আমি তো জানি না, বাট যেহেতু বাচ্চাদের আমাকে স্কুলে নিয়ে যেতে হতো আমাকে, সেই ক্ষেত্রে আমাকে মানে ইংলিশ জানা খুব জরুরি। তো আমি সেই জন্য হিন্দি ইংলিশ এই তিনটেই জানতাম। হিন্দিটা কিন্তু আমাকে একটা কলেজের ছেলে মেয়ে এসে, ওরা তখন কলেজে পড়ে, তো কলেজে এসে ওখানে মানে থাকতে ঝোপড়ার মতো, কিন্তু ওই ভালো সোসাইটি, কিন্তু সে ওদের নিজেদের বাড়ি আর কি, তো ভালো ঘর। তো ওরা ওখানে কখনো কোনো সেল লাগাতো, কাপড় সেল, তো ওরকম। তো কোনো সময় ওরা দুজন এসে আমার সঙ্গে মেলার পর দেখা হওয়ার পরে ওরা আমাকে এসে ওই যে হিন্দিতে ওই কি বলে না, অ আ ই উ আম আহা, এই ধরনের শিখিয়েছিল। এখন কারণ তখন কি কিরকম হয়েছিল যে যারা নাকি বোমান ওয়াইফ বা বউ, যারা নাকি মানে পড়াশোনা শিখতে পারেনি বা কে শেখাবার নেই, সেই ধরনের মানুষদের তখন ওরা ওরকম আর কি ছেলে মেয়েরা কলেজে পড়াতো। তো এখন আমাকে ছোটবেলা থেকে কেউ ওই সময় শেখায়নি, তা আমি এ ব্যাপারে জানা। তো আমাকে যখন ওরা শিখিয়েছে, আমি অবশ্যই মনোযোগ দিয়ে শিখেছি। তো কিছু স্পেলিং ওরা বানানো কিছু শিখিয়েছিল আমাকে, সেই বানানোর কথা আমার এখন মনে নেই। তো বোম্বে যে মিঠুভাই কলেজ আছে না, বোম্বেতে আপনি আগে থাকতেন? অবশ্যই, ওটা হচ্ছে তোমার ফিরোজ খান, ডাইরেক্টর ফিরোজ খান, ওই দেখো না নাম্বার আছে ফরদিন, ওর ছেলের নাম। ছেলের নাম। মানে বোম্বেতে আপনি নিশ্চয়ই কোনো জব করতেন? জব না, মানে আমি জব যদিও করেছি থাকি, কিন্তু ওটা আমার মানে একটা গ্র্যানি একজন মহিলা, মানে অনেক বয়স্ক মহিলা, ওর কি না বয়স যতটা না, ওনার না ওদের ঘরে না অনেক ফ্যাটি খাবার তৈরি হতো। এভরিডে মুরগির মাংস, তোমার কি পোর্ক, মানে বিভিন্ন রকমের মানে ফ্যাটি জাতীয় খাবার। ওদের ঘরে যে সার্ভেন্ট ছিল তার নাম মলি, ওরা রান্না করতো ওইসব জিনিস, হ্যাঁ, যারা নাকি চাকর ছিল। ওই ধরনের খাবার খেয়ে না ওনাকে না মানে অমন ফ্যাটি বানিয়েছিল, সে না উঠতে পারতো না বসতে পারতো। তার বয়স যতটা না হয়, কিন্তু তার সে খাদ্যের জন্য তাকে অত ভারী বানাতে হবে, ওই জন্য অনেক বেশি। সে নিজে থেকে উঠতে পারতো না, বসতে পারতো না। তাকে আমি স্নান করাতাম, তাকে তার স্নান করিয়ে ড্রেস আপ করিয়ে চলে আসতাম, দুবার যেতাম, সকালে একবার বিকালে। তার জন্য ওরা আমাকে 300 টাকা করে মাইনা দিত। বাহ, খুব সুন্দর। তাই তো। আর আমার বাচ্চাদের নিয়ে তো আমাকে স্কুলে যেতে, তো ঘরোয়া কাজ, তো ঘরে রান্না বা ঘরে যে কাপড় ওগুলো ধোয়া, মানে আমার যে পাতি তার তোমার যে হাজব্যান্ড বলে তার শার্ট প্যান্ট, বাচ্চাদের পোশাক, মানে স্কুল ইউনিফর্ম, এভরিডে যে সমস্ত কাপড় পরতো সেগুলোকে আমাকে ধোয়া, সেটা ফিরোজ খানের যে বাথরুম, মানে স্টাফ বাথরুম। তখন কি আপনার বিয়ে হয়েছিল যখন আপনি মুম্বাই ছিলেন? বাচ্চাগুলো কোথা দিয়ে হলো? তখন সাথী হয়েছিলেন তাই তো? ছোট, ও তখন ক্লাস 1-এ পড়ে। ক্লাস 1-এ, হ্যাঁ ক্লাস 1-এ, ছেলে ক্লাস 2-এ। ছেলে আপনার একটা ছেলেও আছে? হ্যাঁ, ছেলে ক্লাস 2-এ আর মেয়ে ক্লাস 1st স্ট্যান্ডার্ডে। আপনার একটা ছেলেও আছে? হ্যাঁ। আমরা এতদিন জানতাম সাথী নামক একটি মেয়ে আছে আপনার, কিন্তু আপনার যে ছেলেও আছে আমরা জানতাম না। আচ্ছা, ছেলের নাম কি? ছেলেকে ওর নাম হচ্ছে পল বাপ্পা। আমি ওকে অমিত বলে। অমিত। আচ্ছা, আপনার এতদিন আপনি কি সিক্রেট রেখেছিলেন আপনার ছেলে ছিল না? কখনো না। এখন কি হয়েছে ব্যাপারটা, সমস্ত অডিয়েন্স জানে যে আপনার মেয়ে আছে। ওরা এডুকেটেড পারসন, এখন আমি ওদের বাচ্চা। আচ্ছা, ওরা আমার মা বাবা, আমি ওদের বাচ্চা। অবশ্যই ছেলেরাই সবসময়, ছেলে মেয়েরাই মা বাবা হয়। না, বাচ্চাদের তো মা বাবা, হ্যাঁ, আমার বাবা, এটা শোনা বাবা। তার মানে আপনার একটা ছেলে আছে অমিত নামক? এ বাবা, আমরা কিছুই জানতাম না। এটা মানে রেজিস্ট্রিড নাম নয়, পেট নেম। আচ্ছা, মানে ঘরে আদর করে ডাকা হতো। আদর করে। ওখানে এখন একটা রীতা
মাসি বলে আছে না, দানিয়েল দাদু, তার ছেলের নাম অমিত। আচ্ছা আর বাবা আচ্ছা, এবার আমি কি বলছি নানুদি, সাথী আপনার বাড়িতে কি এর মধ্যে এসেছিল একদিনও? অনেকবার এসছে, কিন্তু কথা হচ্ছে যে ঠিক আসার মতো যেমনটা আসা, এই আসলে বাড়ির মানে কম্বিনেশন বলো বা ঠিক মানানটা হবে, সেরকমটা সবসময় হয় না। আচ্ছা এবার কখনো কখনো যেমন যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক, কম্বিনেশনটা ঠিক, তখনই তাকে আমার কাছে নিই। আচ্ছা মানে আর আদরের। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে বলে কথা। আর আপনার মেয়ে বলো ছেলে ছেলে, অমিত, অমিতের সাথে আপনার হ্যাঁ, লাস্ট ওটা দেখা কবে ওই তো হয়েছে? রাস্তায় দেখেছিলাম না, তোমার একটা ভিডিও বানানো আছে রাস্তায়। আচ্ছা ওটা তোমার ফর্সা, বাট চেহারা তো ওরই না। আচ্ছা ওকে আমি আচ্ছা, সলমান খান বলি। আপনার ছেলে অমিতকে? হ্যাঁ, কারণ বাহ, কি ও তো চেহারাটা তো ওর মানে যিশু যার রূপে গেছে। আচ্ছা অ্যাকচুয়ালি এটা কাহিনীটা তো খ্রিস্টান না, আচ্ছা, অবশ্যই খ্রিস্ট যার চেহারা যেমন হবে, যদি আমার ছেলে বলি তো তার ছেলে তো তারই রূপটাতে দেবে না, অবশ্যই। ঠিক সেরাম। বাহ, খুব সুন্দর লাগছে রানুদির কথাবার্তা। আচ্ছা রানুদি, হ্যাঁ, অনেকক্ষণই তো হলো, অনেকে যে আমরা একটা গান শুনি না, হ্যাঁ, তাই তো। তাই না? হ্যাঁ, অডিয়েন্স আপনার গান শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। তাই আমি তো। জানি যে রানু মণ্ডলের ভিডিও বানাচ্ছি, কিন্তু একটা গান শোনাবো না এমন কি হয়? তো চলেন একটা গান শুনিয়ে দিন, হ্যাঁ, অবশ্যই। আপনার যেটা মন চাইবে। আপনার পছন্দ মানে আমাদের পছন্দ, অডিয়েন্সের পছন্দ। বাট এটা তো রিমেম্বার, এই কথাটা মনে রাখবে যে আমি যে ইংলিশ স্পিকিংটা, সেটা আমি বোম্বে থেকে শিখেছি। আচ্ছা অবভিয়াসলি এখানে আমার মেসো যখন প্রেজেন্ট, তখন আমার মেসো আমাকে ওই গুড মর্নিং মানে এই ধরনের আচ্ছা ভাষা, যেগুলো মানে খুব সাধারণ, মানে সেটা পরিবারের ক্ষেত্রে এসে গুড মর্নিং দিত, বা তার বন্ধু বান্ধবদের সেই ক্ষেত্রে সেটা গুড মর্নিং জানাটা এটা খুব। কিন্তু বোম্বেতে যে যে ধরনের একটা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, তারপরে রাত্রে গুড নাইট না, এই আচ্ছা আচ্ছা, ধরনের কথাগুলো, সেগুলো তো সত্যি বাস্তব যে আমি বোম্বে থেকে শিখেছি। যেটা যেখান থেকে শিখেছি সেটা তো বলবো, আমি তো মিথ্যে বলার অবশ্যই অভ্যাস নেই। যার ব্যাপারে যেখানে সত্যি বলো আমি সে, তাতে আমি মনে করি না যে ঝগড়া হবে কি মারামারি, সেসব কথা অবশ্যই, না বলি। না, ঠিক আছে কেন? ঠিক আছে, তাহলে এবার একটু সুন্দর গান শুনিয়ে দিন রানুদি, গানটা কি শোনাতে, আপনার যেটা মন চায়। কাম টু দ্য পয়েন্ট, কোথায় আছি এবার আসতে হবে। যে যেখানে আমি ইংলিশটা কোথায় শিখেছি হ্যাঁ, বলে, বম্বে, হ্যাঁ, স্পিকিংটা বললে, বম্বে। হিন্দি স্পিকিং, এবং তোমার ইয়ে মারাঠি আর আচ্ছা হিন্দি। আচ্ছা, আর মারাঠি আমার মনে থাকে না না আজ পর্যন্ত, কিন্তু যখন নাকি কেউ বলে তখন সেটা শুনে হয়তো কিছু বলি, কিন্তু জানি না আদেও আমি না লিখতে পারি মারাঠি ভাষা, আর না বলতে পারি, কিন্তু হিন্দি ইংলিশ এই দুটো আমার জন্যে বেটার। আচ্ছা, তাহলে এবার একটা গান শোনান নানুদি, আর পাচ্ছি না আমরা। হ্যাঁ, হ্যাঁ, শুনে পারছো না? না, গানটা এবার শুনতেই হবে। সত্যি কথা, তোমার তো জল খাও, জল খাও, না না না, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখেন রানুদির যত্ন দেখেন শুধু একবার। আচ্ছা রানুদি বললেন যে গেলে এক ঢোক জল খাচ্ছি। না না রানুদি, রানুদি শোনেন শোনেন, বিস্কুট মিস্কুট খাবো না, বাড়ি থেকে খেয়ে এসছি। বললেন বলে এক ঢোক জল খেলাম, ঠিক আছে। তুমি জল খাবে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, রানুদির যত্ন দেখেছেন? রানুদির সাথে যদি কেউ আপনারা, রানুদির সাথে যদি কেউ ভালো ব্যবহার করেন, রানুদি তাকে পুরো ভালোবাসায় মুড়িয়ে রেখে দেয়, তাই তো? কারোর সাথে মূল হলো মানুষকে ভালোবাসবেন, মানুষ ভালোবাসা দেবে, মানুষকে ঘৃণা করবেন, মানুষ ঘৃণা দেবে, তাই তো? ঠিক আছে, এবার তাহলে একটা সবার জন্য সুন্দর থেকে গান শুনিয়ে দেন। প্রথমে না হয় আমাদের রিকোয়েস্ট অনুযায়ী একটা তেরিমেরি শুনিয়ে দেন, আপনার যেটা ভাইরাল গান। প্লিজ। আমার তো মনে হয় যে আচ্ছা, তেরিমেরিটা যেহেতু 2019-এর গান, মানে বর্তমান প্রেজেন্ট নাকি, যার জন্যে নাকি ঠিক যে ফিরোজ খানের বাড়ি থাকাকালীন যে গানটা হচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, করেন। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में। खुश नसीब है जो उनको मिली वाह वाह, ये बहार आहा, जिंदगी में। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, जिंदगी में। उफ, প্রথম গানেই তো মনটা একদম জিতে দিলেন আপনি। অবশ্যই, বাহ কি সুন্দর।
এটা তো তখন আমার মনে হয় না আমার বিয়ে হয়েছে তখন। আচ্ছা। এই গানটা হ্যাঁ হয়েছিল, হ্যাঁ। বাহ, ঠিক আছে, আরেকটু শুনান। একটা গানে কিন্তু কারোর মন বসে না রানুদি, সত্যি তো এটা। আরেকটা শুনে, আপনার গলায় যত গান শোনাবেন আমাদের জন্য কম। তাই না? আপনার গলায় গান শোনার জন্য আমরা ওয়েট করে থাকি। পিকচারে আরো এরকম একটা গান আছে যেটা হচ্ছে দেওয়ান, দেওয়ান পিকচারে উনি ওনার ডাইরেকশনের যে গানগুলো আমি শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ওইটা কি বলে ওখানে কত কেন মনে আসছে না গানটা, ওইটা মনে আসলে হচ্ছে ওই গানটা আসছে না কেন মনে। লা 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 ওরে ওরে কে নাচু ওরে নি ওরে নি নাচু कि दिल परदेसी हो गया प्यार कि दिल परदेसी हो गया। ও রানুদির গলা যত দিন যাচ্ছে রানুদির গলা খুলছে, আরো আরো সুন্দর হচ্ছে রানুদির গলা। বাহ। আচ্ছা রানুদি, একটা কাজ করতে পারবেন? আপনি যে এত সুন্দর গান গান, এর একটু রহস্য বলতে পারবেন আমাদেরকে? এটা আমার তো গিফট না, আমার যিনি যিনি মানুষ জাতকে বানিয়েছেন তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো একটা ইয়ে থাকে, মানে তোমার কি বলে ট্যালেন্ট বলো, যোগ্যতা বলো, বা যোগ্যতাই বাংলা ভাষায়, আর ট্যালেন্ট ইংলিশ ভাষায় থাকে, কিন্তু সেই ট্যালেন্টের দিক আলাদা হয়। সবাই তো আর গায়িকা হয় না, সবাই লেখক হতে পারে না, সবাই সেটা হয়তো এই জমানাতে সবাই পারে, কিন্তু কথা হচ্ছে যে তবুও তার মধ্যে কোনো কিন্তু থাকি, তাই না? অবশ্যই। কারণ মিথ্যে নিয়ে যদি কেউ আগায় তাহলে সেটা সফলতার আশা থাকে না, কিন্তু সত্যিটা যদি নিয়ে মানুষ আগায় তাহলে তাতে কি হয়, তাতে কষ্ট হলেও জানবে যে না সত্যিই আমার সহায় আছে, বা সত্যি আমার সহায় আছে, আমাকে কোনো না কোনো দিন জিত আমার হবেই হবেই, এটা মানুষের মনে একদম দেয়। কিন্তু যদি মিথ্যে, যেমন ব্যবসার ক্ষেত্রে বলো বা ছলচতুরি চিটিংবাজির ক্ষেত্রে বলো, তারা জানে যে কোনোদিনই তাদের ধরা পড়বে না, বা কোনোদিন তাদের সেই মানে সেই সেই তার পরিণাম ভুগতে হবে না, আদেও কিন্তু সেই ইফেক্ট হবেই হবেই, কারণ সত্যি আর মিথ্যে তো এরকম একটা লড়াই থাকে না। অবশ্যই রানুদি, রানুদি একদম বাস্তব কথা বলেছে। আচ্ছা রানুদি, আপনার ভাইয়ের সাথে একটু কথা বলা যাক? একদম সত্যি, চলেন দেখি ফোন করি একবার, কি বলে দেখি গাইস রানুদির ভাই। তো বন্ধুরা, এবার রানুদির ভাইকে ফোন লাগাবো আমি, ঠিক আছে? আগের বারেও যখন এসেছিলাম রানুদির ভাইয়ের সাথে কিন্তু অনেক গল্প গুজব করেছিলাম, এবারেও একটু করা যাক, দেখি ফোনটা লাগাই কি বলে। রিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার দিদি বলছে একটু কথা বলবে। হ্যাঁ আমার ভাইয়ের সাথে সত্যি করে। হ্যালো ভাই, গুড মর্নিং। না হ্যালো ভাই, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শুনি। তো কি বলে, ও বলছি কি আমি আমাকে তোর ওই যে কালকে শিল্পার দোকানে গেছিলাম, তো শিল্পা আমাকে ডেকে নিয়ে গেছিলো। হ্যাঁ এবারে হ্যাঁ, তো আমাকে কি বলবো, এই তো আমার হাতে তখন 500 টাকা তার আগের দিন দিয়েছিল। হ্যাঁ ওই 100 টাকার নোট, যেমনটা তুই দিয়েছিলিস আমাকে, ওই 100 টাকার নোট ঠিক সেরকম, বাট ওটা কিন্তু অনেক পুরনো দিয়েছিল। তখন যেটা দিয়েছে সে পুরনো। ওখানে চা খেতে যাচ্ছিলাম, ওই মটুলালের সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম, মটুলালের সঙ্গে সঙ্গে যেতে যেতে ওর পরিবার, হ্যালো, তো হ্যালো হ্যালো, হ্যাঁ, তো ওর সঙ্গে সঙ্গে যেতে যেতে দেখছি যে হঠাৎ ওখানে ক্যারাম খেলছিল। তো ক্যারাম খেলা দেখে আমি ওখানে স্টপ হয়েছি, থেমেছি। ওখানে থামতে দেখছি, আমি দেখছি আমার ভাই জানে তোকে দেখতে পেয়েছি, ক্যারাম, হ্যাঁ ক্যারাম খেলা ওখানে আমি থেমেছি। আর হ্যালো, তো আমি হ্যালো, তো ওখানে দাঁড়িয়ে, আরে আমার দাদু না, আমার মেসো ওইটা ভাই। তো রানুদি,
ভাইয়ের সাথে কথা বলে কিরকম লাগলো? খুব ভালো, কেন ভাইয়ের সঙ্গে কথা বলা সবসময় সম্ভব হয় না। অবশ্যই আমি তুমি আসলে তাই জন্য আর তোমার জন্য ধন্যবাদ। তুমি আমার নাম্বারটা আমার ভাইয়ের নিয়ে আমার নোটবুকে রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো আমাকে ব্যাপার না। বলতে হবে না না যে যে ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করবো না। দেখলে রানুদির ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। ভিডিওতে সম্পূর্ণটা দেখাতে পারিনি কারণ কিছু পার্সোনাল কথাও থাকে। অনেকক্ষণ কথা হয়েছে, ভিডিওটি আর বেশি বড় করবো না। ভিডিওটি এইটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।